2024 সালের যে গণ অভ্যুত্থান এটা কোনো সাধারণ অভ্যুত্থান নয়। এটা পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন গণ অভ্যুত্থান। এখানে 1.5 বছরের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত একযোগে দাদা নাতি, বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব একটা ডাক এসেছে। এই ডাকে সাড়া দিয়ে ঢাকা থেকে গ্রাম পর্যন্ত একযোগে বাংলার 18 কোটি মানুষ বলতে হবে সবাই নেমে পড়েছিল। এটা ছিল একটা অধিকার প্রতিষ্ঠার লড়াই। এটা ছিল মজলুমদের পক্ষে জালেমের বিরুদ্ধে একটি লড়াই। এই ধরনের লড়াই যারা নিহত হয় আল্লাহর ভাষায় তারা শহীদ। কোরআন শরীফের সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। আর যারা আল্লাহর জন্য লড়াই করে নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। সুতরাং 36 জুলাইয়ের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা আমাদের মাঝে বিরাজমান, তারা আমাদের সাথে আছেন, তারা আমাদের সাথে থাকবেন এবং বাংলাদেশকে 100% ইনজাস্টিস থেকে মুক্ত না করা পর্যন্ত তাদের সাথে আমাদের এই লড়াই চলবেই। আমরা গড় থেকে শুরু করে পাড়া মহল্লা থেকে শুরু করে বাংলাদেশের 58,500 বর্গ কিলোমিটার মাটিকে বৈষম্য মুক্ত না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে এবং চলবে। এই সংগ্রামে আমরা যারা অংশগ্রহণ করেছি, বিশেষ করে আমাদের 1,500-এর অধিক আমাদের প্রিয় ভাই, আমাদের বোন, আমাদের ছেলে মেয়ে, আমাদের জাতির শ্রমিক ভাইরা, গণমানুষ রক্ত দিয়েছেন। এই রক্ত বৃথা যাবে না, বৃথা যায়নি। নৈতিকভাবে পরাজিত শক্তি, মোরালিটি যারা হারিয়ে ফেলে দুর্নীতির জন্য, স্বজন প্রীতির জন্য, মানুষ খুনের জন্য যারা নৈতিক ভিত্তি হারিয়ে ফেলে তারা জনতার আন্দোলনের মুখে পৃথিবীর ইতিহাসে টিকতে পারেনি কেউ। বিশেষ করে ছাত্র সমাজের বুকে গুলি চালিয়ে পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার টিকতে পারেনি। আপনার কত বড় দুঃসাহস! কত প্রজন্মের পরে আমরা মুক্তিযুদ্ধ যখন হয়েছে সেই মুক্তিযোদ্ধারা, তাদের পরের প্রজন্ম, তাদের পরের প্রজন্ম আমরা, অথচ আপনার চক্ষু লজ্জা ছিল না, আপনি সবাইকে রাজাকার বানায় ফেললেন। ধিক্কার! আপনার এই কথার জন্যই আপনার পতন ত্বরান্বিত হয়েছে। আমরা আজকে শহীদদেরকে স্যালুট জানাই। এই শহীদরা ছিলেন মানবতাবাদী। প্রত্যেকটা শহীদের জীবন খুঁজে দেখেন, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, জুম্মার নামাজ পড়ে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে শহীদ হওয়ার জন্য তারা গিয়েছিলেন। আল্লাহ তাদের আশাকে পূরণ করেছেন। যারা শহীদ হয় জাহান্নামের ফয়সালা হয়ে যায়। এমন 70 জন মানুষকে সুপারিশ করে তারা জান্নাতে নিয়ে যেতে পারে। এজন্য আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শহীদ হওয়ার জন্য আকাঙ্ক্ষা পোষণ করেছেন। সুতরাং আমরা আজকের এই প্রোগ্রাম থেকে সুস্পষ্ট ঘোষণা, সুস্পষ্ট দাবি, বর্তমান সরকারকে কাল বিলম্ব না করে শহীদদের নাম, তাদের শিক্ষাগত জীবন, তাদের প্রফেশনাল জীবন, তাদের মা বাবা ভাই বোনদের জীবন সহ পূর্ণাঙ্গ তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। শহীদদেরকে জাতীয় বীর ঘোষণা করে তাদের নামে স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট নির্মাণ করতে হবে। আমাদের আহত ভাইদেরকে সুচিকিৎসা দিতে হবে। এখনো আমাদের ভাইয়েরা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। দেশে চিকিৎসা না থাকলে সিঙ্গাপুর নিয়ে যেতে হবে,
থাইল্যান্ডে নিয়ে যেতে হবে, এদেরকে সুস্থ করতেই হবে। আপনাদেরকে সহযোগিতা করার জন্য 18 কোটি মানুষ তৈরি আছে। আমরা এই গোলাপগঞ্জে আমাদের ভাই যারা 7 জন শহীদ হয়েছেন এবং 2 শতাধিক আহত হয়েছেন, আমরা তাদেরকে এবং তাদের পরিবারকে স্যালুট জানাই। আমরা ঘোষণা করছি, যতদিন বাংলাদেশ থাকবে এই শহীদেরা এবং শহীদের পরিবার বীরের মর্যাদা পাবে। আমরা বিয়ানীবাজার গোলাপগঞ্জের বিভিন্ন রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল এই শহীদদের নামে নামকরণ করব ইনশাআল্লাহ। শহীদদেরকে এমন পরিমাণ শহীদ পরিবারকে বাতা দিতে হবে, সম্মান দিতে হবে, যেন তাদেরকে কোনো ধরনের রিজেকের জন্য তাদেরকে কারো কাছে যেন হাত পাততে না হয়। আপনারা কি আমার এই কথার সাথে একমত? কে কে একমত একটু হাত তুলে দেখান। আমরা শহীদদের জন্য এমন একটা বন্দোবস্ত চাই যাতে তারা তাদের পরিবার মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমি যেহেতু একটা রাজনৈতিক দলের সাথে আছি, আমি যেহেতু গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে নিয়ে স্বপ্ন দেখে আপনাদেরকে বলছি, ইনশাআল্লাহ আমি ইতিমধ্যে প্রত্যেক শহীদ পরিবারের বাড়িতে গিয়েছি, আহত পরিবারের কাছে গিয়েছি। আগামী দিনে এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারে আমরা মানসম্মত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি করব, কলকারখানা করব, উন্নত প্রশস্ত রাস্তা করব। গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ বাংলাদেশের মধ্যে অনন্য 2টি উপজেলা, যে উপজেলার মানুষেরা প্রবাস থেকে রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল করেছে, সেই উপজেলার রাস্তাঘাট ভাঙ্গা থাকতে দেব না। সেই উপজেলায় এমন মানসম্মত প্রতিষ্ঠান আমরা করব, সারা বাংলাদেশকে লিড করবে, পৃথিবীকে লিড করবে। সেই রকম আমরা কলকারখানা গড়ে তুলব, হাসপাতাল গড়ে তুলব। চিকিৎসার জন্য আমাদের লোকদেরকে সিলেটে যেতে হবে না, ঢাকায় যেতে হবে না, বিদেশে যেতে হবে না। আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান আমরা বিয়ানীবাজার গোলাপগঞ্জে গড়ে তুলব। এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাইলে আপনারা কি করতে রাজি আছেন? কে কে রাজি আছেন একটু দেখান, আপনাদেরকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমরা একসাথে আছি। পরিশেষে বলতে চাই যে ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে। যে কোনো মূল্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা, আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, একে অন্যের পাশে দাঁড়িয়ে আমরা আগামী বাংলাদেশের জয়গান গাব। আমরা শহীদের বাংলাদেশকে সব ধরনের প্রতারণা মুক্ত, দুর্নীতি মুক্ত, হিংসা মুক্ত, ভ্রাতৃত্ব, ভালোবাসার একটা সুন্দর বাংলাদেশ হিসাবে আমরা সকলে মিলে গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।